তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ভাইরাল পটল ভাজা রেসিপি। তো পটলকে তো অনেক রকমভাবেই আমরা ভেজে থাকি, কিন্তু একবার পটলকে এইভাবে ভেজে দেখবেন, তো দেখতেও অনেক ভালো লাগে আর খাওয়ার রুচিও বেড়ে যায়। তো প্রথমে আমি কীভাবে পটলগুলো কেটে নিচ্ছি সেটা দেখে নিন। এইভাবেই পটলটা কেটে নিতে হবে, নইলে পটলের ভেতরটা কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না একদমই। তারপর পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ভালো করে মিশিয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, তাহলে এর মধ্যে পটলের মধ্যে এগুলো সব ঢুকে যাবে এবং পটলটা ভাজার পর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি এবং ম্যারিনেট করে রাখা পটলটা দিয়ে দেব। তারপর হালকা হালকা করে ভাজতে থাকবো, ঘুরিয়ে উল্টে পাল্টে। তো ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। ফ্লেমটা বেশি বাড়ালে পটলটা পুড়ে যাবে এবং কমিয়ে রাখলে পটলের মধ্যে অনেক তেল ঢুকে যাবে। তো মিডিয়ামে রাখলে কী হবে, পটলটা একদম পারফেক্ট ভাজা হবে। তো দেখুন আমাদের পটলটা কিন্তু প্রায় 70% ভাজা হয়েই গেছে। তো আরও কিছুক্ষণ এটা আমি ভেজে নেব উল্টে পাল্টে। তো আমাদের পটল ভাজা একদমই রেডি। এবার একটা একটা করে পটল তুলে নেব। আমার মেয়ে এইভাবে পটল ভাজা খেতে খুব পছন্দ করে, তো আমি ওর জন্য এটা বেশিরভাগ সময় বানিয়ে থাকি। পটল তো এমনিতে খেতে চায় না, কিন্তু যখন পটলকে একটু ডিজাইন করে দিই তখন ও দেখে ওর ভালো লাগে, তাই ও খেতেও পছন্দ করে। এরপর আমি এর ওপরে সামান্য পোস্ত ছড়িয়ে দেবো, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। আর এমনিতেও পোস্ত আমাদের সকলেরই খুব প্রিয় একটি খাবার। তো রেডি আমাদের পটল ভাজা। গরম ভাতের সাথে এরকম পটল ভাজা খেতে বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন।